ধরুন আপনি একটি ইউনিক ও প্রফেশনাল মানের ভিজিটিং কার্ড তৈরি করতে চাচ্ছেন, কিন্তু আপনার ভিজিটিং কার্ডের ব্যবহার করার জন্য যে ইনফরমেশান রয়েছে তার পরিমাণ অনেক বেশি, কিংবা আপনি একাধিক প্রতিষ্ঠান পরিচালনা করেন বা একাধিক প্রতিষ্ঠানের সাথে জড়িত। আপনি চান আপনার একটি ভিজিটিং কার্ডের মধ্যেই আপনার সকল প্রতিষ্ঠানের ইনফরমেশান রাখতে। এখানে সমস্যা হলো, একটি ভিজিটিং কার্ডে তো আর এত স্পেস থাকে না যে অনেক বেশি ইনফরমেশান বসানো যাবে। তাহলে কি আপনি আপনার প্রয়োজন অনুযায়ী ভিজিটিং কার্ড তৈরি করতে পারবেন না বা সম্ভব না? জি, অবশ্যই সম্ভব। আর এই অসম্ভবকে সম্ভব করতে হলে আপনাকে বেছে নিতে হবে ফোল্ডিং ভিজিটিং কার্ড। এই ফোল্ডিং ভিজিটিং কার্ডগুলো দেখতে কীরকম হয়ে থাকে বা এই ফোল্ডিং ভিজিটিং কার্ডগুলোর কত ধরনের স্টাইল রয়েছে, একটি ফোল্ডিং ভিজিটিং কার্ডের আদর্শ সাইজ কোনটি এবং 1000 ফোল্ডিং ভিজিটিং কার্ড তৈরি করতে কী রকম খরচ হবে, এই A to Z জানতে পারবেন এই ভিডিওটি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। তাই আপনার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি আপনি না টেনে সম্পূর্ণ দেখবেন। তো মূল ভিডিওটি শুরু করার আগে আরেকটি কথা, খুব শীঘ্রই এই চ্যানেলে গ্রাফিক ডিজাইন ও প্রিন্টিং টেকনোলজির উপরে অসংখ্য ভিডিও আসছে। তাই আপনি যদি সেই ভিডিওগুলো মিস না করতে চান, এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে এই চ্যানেলের সঙ্গেই থাকুন। এনওয়াই, আর কথা না বাড়িয়ে চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি। ওয়েলকাম ব্যাক। চলুন আমরা প্রথমে জেনে নিই কী কী স্টাইলের হয়ে থাকে এই ফোল্ডিং ভিজিটিং কার্ডগুলো এবং সেগুলো দেখতে কীরকম। এই ধরনের ফোল্ডিং ভিজিটিং কার্ডগুলো মূলত দুইটি স্টাইলের হয়ে থাকে। যেমন একটি স্টাইল হলো যে ডান সাইড থেকে বাম সাইডে কার্ডটি ওপেন হবে, যেমনটি এই কার্ডটিতে দেখছেন। দেখুন এই কার্ডটি ডান সাইড থেকে বাম সাইডে ওপেন হচ্ছে, ঠিক এর মাঝ বরাবর ফোল্ডিং বা ভাঁজ দেওয়া রয়েছে। সেম একই স্টাইলের এই কার্ডটিও দেখুন। দেখুন এই কার্ডটিও ডান সাইড থেকে বাম সাইডে ওপেন হচ্ছে, তবে কার্ডটিতে সৌন্দর্য আনার জন্য অতিরিক্ত ড্রাই কাট ব্যবহার করা হয়েছে, ফলে কার্ডটির সৌন্দর্য বেড়ে গিয়েছে বেশ কয়েক গুণ। ফোল্ডিং ভিজিটিং কার্ডের দ্বিতীয় যে স্টাইলটি রয়েছে সেটি হলো এটি নিচে থেকে উপরের দিকে ফোল্ড হবে, যেমনটি এই কার্ডটিতে আপনারা দেখছেন। দেখুন এটি ঠিক এই জায়গাতে ফোল্ড করা রয়েছে, নিচে থেকে উপরের দিকে এটি ওপেন হচ্ছে। তবে এই ধরনের কার্ডের আবার দুইটি স্টাইল রয়েছে। যেমন একটু খেয়াল করলে আপনারা দেখবেন ঠিক এই মুখের দিকে এটি একদম সমান, আর এই কার্ডটিতে খেয়াল করলে দেখবেন ঠিক এই পার্টটি নিচের পার্ট থেকে একটু ছোট রাখা হয়েছে, ফলে কার্ডটির সৌন্দর্য অনেকটাই বেড়ে গিয়েছে। দেখুন এই কার্ডটিতে খেয়াল করলে আরও ভালো করে আপনারা বুঝতে পারবেন। ঠিক ফ্রন্ট যে পার্টটি রয়েছে সেটি ব্যাকের পার্ট থেকে একটু ছোট সাইজ রাখা হয়েছে, ফলে কার্ডটির সৌন্দর্য আরও অনেক বৃদ্ধি পেয়েছে। এই ধরনের ফোল্ডিং ভিজিটিং কার্ডগুলোর সাইজ কীরকম হয় এখন আপনাদের তা সরাসরি দেখাবো। তো চলুন আর দেরি না করে আমরা দেখে নিই এই ধরনের ফোল্ডিং ভিজিটিং কার্ডগুলোর সাইজ কীরকম হয়ে থাকে।
এতক্ষণ আপনারা যে সাইজগুলো দেখলেন শুধু যে এই সাইজের মধ্যেই বাধ্যতামূলক রাখতে হবে এমনটি নয়। আপনার চাহিদা অনুযায়ী এবং পেপারের সাইজের উপর ডিপেন্ড করে এই সাইজকে কাস্টমাইজ করা যেতে পারে। এতক্ষণে নিশ্চয় ফোল্ডিং ভিজিটিং কার্ড সম্পর্কে আপনার একটি ক্লিয়ার ধারণা হয়ে গিয়েছে। এখন নিশ্চয় আপনার মনে এই ধরনের ফোল্ডিং ভিজিটিং কার্ড তৈরি করার খরচ সম্পর্কে জানার ইচ্ছে জাগছে, তাই না? ওকে, চলুন এখন আপনাদের এই ফোল্ডিং ভিজিটিং কার্ড তৈরির খরচ সম্পর্কে একটি নিখুঁত ও ক্লিয়ার ধারণা দিয়ে দিই। আপনি আপনার আশপাশে থাকা ভিজিটিং কার্ডগুলোতে খেয়াল করলে দেখবেন এই ধরনের কার্ডগুলো এক সাইড কিংবা ডাবল সাইড ডিজাইন করে প্রিন্ট করা হয়ে থাকে। কিন্তু ফোল্ডিং ভিজিটিং কার্ডের ক্ষেত্রে এর ব্যতিক্রম, কারণ ফোল্ডিং ভিজিটিং কার্ডগুলোতে মোট 4টি স্পেস থাকে। সেই 4টি স্পেসের জন্য আলাদা আলাদা ডিজাইন করে প্রিন্ট করতে হয়। তাই খুব সহজে আমরা বুঝতে পারছি যে ফোল্ডিং ভিজিটিং কার্ডের খরচ অন্যান্য ভিজিটিং কার্ডের থেকে 4 গুণ হবে, কারণ এর স্পেস যেমন 4 গুণ, ঠিক তেমনি এর প্রিন্টিং খরচও হয় 4 গুণ। আরেকটি বিষয় আপনাদের ক্লিয়ার করি, আপনার ভিজিটিং কার্ডে যদি ড্রাই কার্ড থাকে, যেমনটি এই মুহূর্তে স্ক্রিনে থাকা ভিজিটিং কার্ডটিতে আপনারা দেখতে পাচ্ছেন, তাহলে ভিজিটিং কার্ডের মূল খরচের সাথে একটি কাটিং খরচ এক্সট্রা যুক্ত হবে, ফলে মোট খরচ আরও বাড়বে। আশা করছি আপনি ফোল্ডিং ভিজিটিং কার্ড সম্পর্কে একটি ক্লিয়ার ও নিখুঁত ধারণা পেয়েছেন। এরপরও যদি ফোল্ডিং ভিজিটিং কার্ড সংক্রান্ত আপনার কোনো প্রশ্ন থেকে থাকে তা কমেন্টে আমাকে জানাতে পারেন। এছাড়াও গ্রাফিক ডিজাইন ও প্রিন্টিং টেকনোলজি রিলেটেড যে কোনো মতামতের জন্য আপনি আমার সাথে ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমার ফেসবুকের লিঙ্ক এবং মোবাইল নাম্বার এই ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া রয়েছে। এছাড়াও ভিডিওর স্ক্রিনে হয়তো আপনারা তা দেখতে পাচ্ছেন। তো দেখা হবে খুব শীঘ্রই নতুন আরও একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিরাপদ ও সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।